হ্যাপি নিউ ইয়ার। বলো কি হচ্ছে এখানে? হ্যাঁ, এখানটা হচ্ছে বিয়া বানা আছে। কি হচ্ছে? পার্টি হচ্ছে। তো দেখো বন্ধুরা, আজকে পার্টির উপলক্ষে নাকি ও মোমো খাবে। বাড়িতে কোথাও যাওয়া হয়নি, তো এই যে মোমো না, ওকে বললাম একটু কবিটা কাইটে দাও, একটু আমার সুবিধা হয়। আর এইদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কবিটাকে একটু ইসে ম্যারিনেট করার জন্য। তো চলো মোমোটা কিভাবে তৈরি করছি, আমার বোনটা নাকি খাবে। চলো দেখা হচ্ছে আস্তে আস্তে, চলো। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তার সাথে দিয়ে দিলাম তেজপাতা, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন, আর তার সাথে এখন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে তার সাথে এই যে এখন দেবো কবি। আর এর মধ্যে কবির মধ্যে দেওয়া আছে ধনে পাতা, হালকা হলুদ, যাতে কালার আসে অথচ নাও আসে। দেওয়ার পর একটু সামান্য মতো নেড়ে চেড়ে নেব। মোমোর আটাটা মাখার জন্য যেহেতু ইসে নাই, কি বলে যেন ওইটাকে, ময়দা, যেহেতু ময়দা নাই তো সেহেতু আটা দিয়ে করব। তার আটাটাকে ভালো করে টুকে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়েছি, তেল দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স কর, ভালো করে মিক্স কর। হ্যাঁ, যেহেতু আমাদের এটা ঘরোয়া পদ্ধতিতে যা পেয়েছি হাতের কাছে তাই দিয়ে আর কি আজকে মোমোটা তৈরি করছি। তো দেখো পেস্টটা আমাদের প্রায় ভাজা কমপ্লিটের মতো হয়ে যাচ্ছে। তো এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু আমাদের বোনো চিলি সস পাইনি, তো সেহেতু টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে আবার একটু ভেজে নেব। আমার গ্রেভি রেডি হয়ে গেছে, হালকা করে ভেজে নেওয়া। তার সাথে এই দেখো আমার আটাটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, তার জন্য তেল দিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে আটাটা একটু স্মুথলি হয়। দেখো কত স্মুথলি এমনি হয়ে গেছে। 10 মিনিট রেখে দেবো, দেওয়ার পর মোমোটা রেডি করব। তো চলো দেখা হচ্ছে। মোমোটা বানানোর জন্য আমার মোটামুটি রুটিটা বেলা হয়ে গেছে। তো যেহেতু ছোট ছোট করতে লাগে, তো সেহেতু অত টাইম নেই, সেহেতু এই যে গ্লাস দিয়ে এরকম করে নিয়েছি, নেওয়ার পর একটু শেপটা বানিয়ে নেব। বানানোর জন্য এরকম একটা ঝান্ডা নিয়েছি, তার সাথে হালকা করে তেল মাখিয়ে নিয়েছি যাতে এর গায়ে লেগে না যায়। তো দেওয়ার পর এই দেখো, এই যাচ্ছে আমি মোমো বানিয়েছি ফার্স্ট টাইম বাড়িতে, শেপ দিতে পারিনি। তো তোমরা বলো মোমোর কীরকম শেপ হয়, তোমরা কমেন্টে বলো। তো যাই হোক, যেরকমই হয়েছে এগুলোকে দেই। আর এদিকে আমার জল একদম পুরা হিট হয়ে গেছে, তো পুরোটা দিয়ে দেখি কি হয়, ফার্স্ট টাইম তো। আমি দেখবো কিরকম হয়েছে। আর এই দেখো, তোমরা বলো হয়েছে কিনা। আমার তো মনে হয় হয়ে গেছে প্রায়। তো চলো হয়ে গেছে, এগুলোকে নামাবো আগে। দেখো ফাইনালি আমাদের কিন্তু মোমো হয়ে গেল। আর এই দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর কতগুলো দেখো অনেকগুলো হয়েছে। আর এইগুলো ছোট ছোটগুলো বনু তৈরি করছে, আর এইগুলো হচ্ছে আমি। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। তো বনু বলছে ও নাকি এইগুলো মোমো খাবে না, ও নাকি ভেজ মোমো খাবে। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো চলো ভেজ মোমোটা রেডি করা যাক, চলো। তারপর আর একটু গ্রেভিটার সঙ্গে ভেজে নেবো, নেওয়ার পর নামিয়ে নেবো। কত সুন্দর হয়েছে কালারটা। আমাদের ফাইনালি ভেজ মোমো আমার তৈরি হয়ে গেল। আর এগুলোকে এখন সাজাবো, বোনও খাবে নাকি। তো চলো আগে সাজিয়ে নিই। ফাইনালি দেখো আমার সাজানো কমপ্লিট। এই প্লেটটা হচ্ছে বোনের জন্য। তো এখন ওকে দিব, খেয়ে কীরকম হয়েছে ও রিভিউ দিবে। তো তোমরাও কমেন্টে বলো কীরকম হয়েছে। দেখো বোন খেয়ে দিয়ে বলবে কিরকম হয়েছে। কিরকম হয়েছে বল। হ্যাঁ কিরকম হয়েছে? হেভি হয়েছে না?
অসাধারণ। আর এদিকে আমার বোন কিন্তু ওকে বলছে যে একটু ওকে রুটিটা আছে সামান্য একটু তুই ইজি কর, আর আমি এদিকে তারপরে সাজাচ্ছি। তো দেখো ও দেখে ওকে বলছে নাকি হেভি হয়েছে। তোমরাও বলো কিরকম হয়েছে। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ, টাটা।